আপনার লাস্টটা বলতে পারলেন না, 5 নম্বরটা মুসলিম সভ্যতা। মুসলিম সভ্যতা মাত্র 1300-1400 বছর আগে এটা শুরু হয়েছিল, 1100 বছর আগে এটা উন্নত প্রাপ্তি হয়েছিল, এখন আমরা সেটা কন্টিনিউশন আছে মুসলিম সভ্যতা। 5 নম্বর, এরপরে আছে ইউরোপিয়ান সভ্যতা, হায়ার এডুকেশন। কোথা থেকে শুরু হয়েছে কেউ বলতে পারবেন? ইউরোপিয়ান জার্মান ইউনিভার্সিটি, হ্যাঁ না, স্পেন, মুসলিমদের স্পেন থেকে না, ইউরোপের প্রথম ইউনিভার্সিটি যদি বলেন সেটা হচ্ছে ইটালিতে। কেউ নাম বলতে পারবেন? আমাকে তো ছটপট যাচ্ছে, টিভি ছটপট অনুষ্ঠানের মতো বলেন। বলকেন ইউনিভার্সিটি নাম শুনছেন? এগুলো সব ছিল মাদ্রাসা, বুঝছেন? যে আপনার 3 জনের কত পত্র দেখছেন, এর পত্র ওদের ইউনিভার্সিটিগুলো চার্চ বেসড ইনস্টিটিউট। ইউরোপিয়ান ইউনিভার্সিটিগুলো জন্ম হয়েছে চার্চের থেকে, মুসলিমদেরটা জন্ম হয়েছে মসজিদ থেকে, আর আমাদের আগ পর্যন্ত যা জন্ম হয়েছে এখানে ওখানে। চায়নাতে কিসের থেকে জন্ম হয়েছে? রাজতন্ত্র রক্ষা করার জন্য, রাজতন্ত্র রক্ষা করার জন্য। এখানে কনফুসিয়াস যে ছিল, সে একদম বড় ফিলোসফার ছিল, সে রাজাদেরকে বিভিন্ন ধরনের উপদেশ দিতেন। তার উপদেশগুলো পরবর্তীতে যে ফিলোসফির মধ্যে দর্শকদের কনফুসিয়াস নাম শুনতেন, না শোনারই কথা, কারণ ইঞ্জিনিয়ার করতে পারতে ইঞ্জিনিয়ার হয়ে গেছে। যাও বাংলাদেশের সবচেয়ে বেশি মানে সবচেয়ে ট্যালেন্ট স্টুডেন্টগুলো ঢাকা মেডিকেলে দেওয়ার চেষ্টা করি আমরা, তাই না? প্রথম দিকে আর বুয়েটে, আর পড়তে 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 শেষ পর্যন্ত চোখ নষ্ট হয়ে যায়। আশেপাশে কি আছে এটা দেখার মতো অবস্থা থাকে না। জীবনের জন্য পড়ি না, চলে গেছি আমরা কিছু ওপেন করবো, ওয়েট করতেছি, যাত্রাটা গ্রাউন্ড তৈরি করতেছি। আমার কথা কেউ রাগ করতেছেন না তো? হ্যাঁ, আমার ফার্স্ট পয়েন্ট ছিল ইউনিভার্সিটিতে, নোট ছিল 2 সেট। আপনাদের কয়জনে ছিল 2 সেট? জানি না, খুব সোশ্যাল ছিল। অন্তত টেবিলের পরে যেটা ছিল সেটা দিত, কারণ ভালো ছাত্র, তার নোটটা ভালো ভালো ওর রুমমেট করে দিছে। ও তো সবাই নোট দেয় আসবে, কিন্তু নোটটা তো আপনাদের দিচ্ছে ওইটাও কাউকে দেয় না। এটা তো ভালো ছাত্রদের কমান লাভ করে না। খুব ভালোগুলো এখানে আসতে পারেন না, খুব ভালোগুলো রেখে আসেন ওইদিকে, তাই তো? খুব বেশি ভালোগুলোর এই লক্ষণ না, এই লক্ষণ থাকলে ভালো টিচার হতে পারবেন না। ভালো টিচার হতে গেলে কি করতে হবে বলেন তো? শেয়ার করতে হবে। ভালো টিচার করতে গেলে প্রথম জিনিস হচ্ছে যেটা আপনাকে শেয়ার করতে হবে। ওই 2 সেট নোট রাখলে চলবে না, বরং যা আছে সব কিছু উজাড় করে দিতে হবে। যত বেশি উজাড় করে দিতে পারবেন তত বেশি ভালো টিচার হবেন। যত বেশি উজাড় করে দিতে পারবেন তত বেশি বলেন কি হবেন? ভালো টিচার হতে পারবেন। যত বেশি শেয়ার করবেন, যত শেয়ার করবেন, আপনি শেয়ার করবেন, আবার ওই দিক থেকে আবার উল্টো আসবে, আপনি গেইনার হবেন। শেয়ার করবেন, আপনি একটা ফেলে দেন, ওই দিক থেকে আবার আসবে, আপনি গেইনার হবেন। ক্লাসে উজাড় করে দেন, অনেক ফিডব্যাক আসবে ব্রেনের মধ্যে। এখানে কিন্তু অনেক জিনিস ভর্তি, মানে আল্লাহ দিয়ে দিয়েছেন সৃষ্টির রহস্য, আমরা তো জানি না। এখান থেকে বেরোতে পারবেন, ফিডব্যাক আসবে। আর যত বেশি পড়াবেন তত বেশি আপনার লার্নিং হবে। আর একটা জিনিস লিখে রাখেন, একজন ভালো টিচার সে যত পড়ায়, সে পড়ায় 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 রিসার্চ করে, আবার নতুন করে শিখে। একজন টিচার কোনোদিন পুরনো হয় না, প্রতিনিয়ত সে শিখায় এবং নতুন জিনিস সে শিখে। অ্যাজ ই কন্টিনিউস টিচিং, হি কন্টিনিউস লার্নিং। ওকে, চলো 2টা টিপস দিছি। কোনটা কি কি দিলাম? 2টা টিপস দিছি। গল্প শেষ, এখন আগের জায়গায় যাবো, সিরিয়াস হবো আমরা। 2টা গল্প কি দিছি? একটা হচ্ছে এথিক্যাল প্রিন্সিপালস। কয়টা প্রিন্সিপাল শুরু করছিলাম? কি দিয়ে? কনফিডেন্স, কনফিডেন্স। সবাই জানে সেখানে কি ছিল? আজকে আপনাদের এই 3 দিনের আয়োজন কিন্তু পেডাগজিক্যাল কনফিডেন্স। 3 দিনের আয়োজন কিসের করে? পেডাগজিক্যাল কনফিডেন্স। আমি যা জিজ্ঞেস করতে দেখবেন তাই বলবেন যে জানি না, তাই দেখবেন জানি না। আর একটা আগে কি বলছিলাম, আর একটা কথা কম্পেয়ার করছিলাম, ডাক্তার মেডিকেলের পরে পুলিশ হয়ে গেছে। কারণ কি করবে সে? পুলিশ, ভালো পুলিশ হতে গেলে কি করতে হবে তাকে? এখন যে যত সাবজেক্ট পড়ছে আমার টিচার হয়েছে, কি করতে হবে বলে? টিচার হওয়ার জন্য একটু কত পার্সেন্ট সময় স্পেয়ার করবেন ভালো টিচার হওয়ার জন্য? 10%, 20%, 30%। সাবজেক্ট তো থাকবেই ওদের, তাই না? ওটা থাকবে, কিন্তু ওটার সাথে আপনাকে কিছু সময় ব্যয় করতে হবে টিচার হওয়ার জন্য। ইউনিভার্সিটি, হায়ার এডুকেশন, তাই না? কোথা থেকে শুরু হয়েছে বললাম? ওই হাদিস ধরেন, তাই তো? আল্লাহ কানা বিসিল, যদিও হয় সেটা চীন দেশে, এটা 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 আক্ষরিক অর্থে সত্য ছিল, কিন্তু আমি মনে করতাম এটা জাস্ট কম্পারিজন। চীন দেশ মক্কা শরীফ থেকে এত কঠিন, পাহাড় আছে, মরুভূমি আছে, নদী আছে, সবকিছু আছে। এই কঠিন, এই জন্যই বোধ হয় এটা এটা বলে না কঠিনের জন্য না, বাস্তবতা সেটা উইকিপিডিয়াতে খুঁজে দেখবেন।
হয়তো আরো আপডেট হতে পারে ইনফরমেশনগুলো, বাট শুরু হয়েছে চীনে, তারপরে আসছে কারা, চায়না থেকে আফগান, তারপরে গ্রিক, তারপরে ওই বুদ্ধিস্ট থেকে শুরু হয়েছে মাদ্রাসা। আমাদের দেশে যতগুলো মঠ আছে না, ওদের বড় বড় যেগুলো আছে সবগুলো ওদের ইউনিভার্সিটি। কয়টা ইউনিভার্সিটি হতে পারে বাংলাদেশে? দেখেন না, কুমিল্লা আর নওগাঁ, তারপরে এই যতগুলো আছে মঠ বুদ্ধদের, এই সবগুলো ছিল তাদের হায়ার এডুকেশনের ইনস্টিটিউট। সিস্টেমটা একটু ভিন্ন ছিল, ফুল রেসিডেন্সিয়াল আর কি অলমোস্ট ওই সময়। এই জন্য ওস্তাদ এক জায়গায় থাকতো, কিংবা গ্রুপ অফ স্কলার থাকতো, ছাত্ররা এসে ওখানে পারমানেন্ট ওখানে থাকতো। এখানে বিশাল বড় ছোট্ট ছোট্ট কামরা, ফুল রেসিডেন্সিয়াল। ওরা ছাত্ররা চারপাশ করতো, অত্যন্ত প্র্যাকটিস ওরিয়েন্টেড লার্নিং ছিল। তারা চারপাশ করতো, সবকিছু করতো, একটা সেম টাইম তাদের লার্নিং হতো ওখানে। যখন একজন ভালো স্কলার হয়ে যেত, মোটামুটি এটা আমাদের ইসলামের ইসলাম ধর্মে আমরা বলি না পিরিয়ড খলিফা, কি বলে পিরিয়ড খলিফা, তো ওদেরও এরকম যে একজন মোটামুটি খেলাফত দেওয়া হতো, তাকে বলতে যাওয়া এখন তো অমুক জায়গায় চলে যাও, ওখানে গিয়ে আর একটা প্রতিষ্ঠান গড়ে তোলো। এভাবে বাংলাদেশের 10-12টা ইউনিভার্সিটি তখন গড়ে উঠেছে, অনেকগুলো। এই নালন্দা ইউনিভার্সিটির কথা শোনেন না? নালন্দা ইউনিভার্সিটি নাম্বার 1 লার্জেস্ট ইউনিভার্সিটি বুদ্ধিস্ট। এগুলো বুদ্ধিস্ট ছিল, তার মানে কি মাদ্রাসা নাকি? ধর্মীয় না, আমি ধর্মীয় এই জন্য বলছি মাদ্রাসা। তারপরে কি হয়েছে, ইয়ের পরে বৌদ্ধদের পরে কারা আসছে? বুদ্ধদের পরে মুসলিম, এটাও হয়েছে। মুসলিম ইউনিভার্সিটির মধ্যে সবচেয়ে পুরনো ইউনিভার্সিটি যেটা এখনো জীবিত আছে, নাম বলতে পারবেন? আল আজহার ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি। আর সার্টিফিকেট দেওয়াও শুরু হয়েছে, যে কাগজের সার্টিফিকেট, ডিপ্লোমা মেইন, এটাও শুরু হয়েছে মুসলিম ইউনিভার্সিটি থেকে, সেটা হচ্ছে মরক্কো। কিন্তু ইউরোপে গিয়ে প্রথম ইউনিভার্সিটি যেটা হয়েছে, সেটা মেইন প্যাটার্নে আমাদেরকে দেখে ওরা কপি করছে, নকল, ওরা নকল করছে। ওরা দেশে আমাদের তো 400 যেদিকে আমরা একটা ইউনিভার্সিটি বানাইলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য কলম্বিয়া ইউনিভার্সিটি। সেখান থেকে অক্সফোর্ড ক্যামব্রিজ অনেক পরে, অক্সফোর্ড ক্যামব্রিজ অনেক পরে, যে মাত্র সেদিকে চল আমরা এই পারমিশন দিলেন একটু। এই যে legal principle. These principles in university teaching was developed by the Society of Teaching and Learning in Higher Education, Canada. এই যে 9টা প্রিন্সিপাল যেটা ডিসকাস চলে গেল। কত কিছু আছে সামনে very executive sir. স্যার এরকম তো লাগে এরকম স্যার ওই মার্ক বাড়াইতে বলে। দ্যাট মার্ক বাদ দেন, সব মার্ক বাদ দেন। এই যে স্যার মার্কের কথা বলছেন না, মার্ক থেকে ঠিক নাম্বার এসে বলেন তো, মার্ক দিয়ে কে কত ভালো ছাত্রটা মাপা যায়? স্যার যদি বলতে মাপা যায়? হ্যাঁ, মাপা যায় না। এটা আমাদের স্ট্রাকচার বলা যায় না। হ্যাঁ, এটা আমাদের স্ট্রাকচার মাপা যায়। স্যার এটা আমরা বাংলাদেশে ওটা আমরা ছাড়বো না, এটা লেগ এক্সকিউজ। বাট আমি 96 এ ব্রিটেনে গিয়ে দেখি যে কোনো পরীক্ষা না হলে আমাদের দুটো সেক্রেটারি আছে এখন লেভেল, ওরা তো আমার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তো গিয়ে দেখি আমরা একটা শর্ট প্রোগ্রামে গেছি 3 মাস, গিয়ে দেখি যে পরীক্ষা না হলে কি মজা। স্যার মজা করতেছেন, শেষ হয়ে যাচ্ছে আমরা পড়তে পড়তে। কি পড়তেছেন তাহলে? আসেন যাই যে এই বড় বড় ফাইল করা বই কি আছে, তাদের অ্যাসাইনমেন্ট আছে, প্রেজেন্টেশন আছে, রিপোর্ট আছে। অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, রিপোর্ট, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, রিপোর্ট, এসব আর কিছু নাই। পরীক্ষা এটা মার্ক দেখি আমরা ভালোবাসার পরীক্ষা দেয়, প্রেমিক প্রেমিক অনেক সময় দেয় না, মার্ক আছে পাস করে না, হয়তো ওই পরীক্ষা পাস করে আছে না, মার্ক আছে কিনা তাই তো। আমরা ওই সিস্টেমটা এখানে অ্যাডাপ্ট করলে তো চলে নাকি? পরীক্ষা খালি মার্ক দিই, মার্ক দিলে কি মাপি? অ্যাসেসমেন্ট আর এই 3 দিনের সম্ভব না, সামনে পড়াশোনা করে দেখেন। আর যদি আমার কোনো সময় ডাক্তার হয়ে যাবে, আমি দেখাই দিলাম মার্ক একটা রাবিশ একটা জিনিস, রাবিশ একটা জিনিস। শুধু আমি এই কথাটুকু বলে দেখেন তো, এসএসসি ইন্টারমিডিয়েটে অনার্সে যারা খুব বেশি মার্ক পেয়ে চাকরিতে গেছে, আপনি দেখেন 10 বছর আগে যারা চাকরিতে গেছে, এর একটাও ভালো পজিশন আছে কিনা, অথবা কত পার্সেন্ট আছে। আর যারা ফেল করে গেছে তারা একটা সব আমাদের বড় বড় যত মিনিস্টার আছে, যত প্রাইম মিনিস্টার আছে, সব ফেল তারা, কেউ নাম্বার পাচ্ছে না। কি ঠিক আছে? কারণ পৃথিবীর সাম ম্যাক্সিমাম পৃথিবীতে যারা তৈরি করছে তাদের ম্যাক্সিমাম আছে লোয়ার গ্রেডের লোক। দেখেন মাইক্রোসফট, আইনস্টাইন, দেখেন আপনি আইনস্টাইন সম্পর্কে কি কোড আছে আমি তো দেখছি, যাটার মধ্যে 2টাই পাস করছে, সবগুলোতে ফেল, সবগুলোতে ফেল, ম্যাথ আর ফিজিক্সে পাঁচ আর ফেল। আমরা যেটা দিয়ে খেলা করতেছি আমরা নিজেরাও জানি না, বাট অলরেডি বিশ্ব অন্যদিকে ঘুরে গেছে, অন্যদিকে টার্ন দিচ্ছে। অনেক জায়গা আছে, আমি ব্রিটেনে 96-এ দেখে আসছি, আজ থেকে 20 বছর আগে পরীক্ষা নাই,
তার মানে নিশ্চয়ই ওই লোক আরো এদিকে এক্সপেক্ট করছে, অনেক ইউনিভার্সিটি সেম সিস্টেম অ্যাডাপ্ট করতেছে। বাট আমরা একটা নিয়ে আসি, আমাদের চেঞ্জ হতে সময় লাগবে, সবচেয়ে বেশি সময় লাগবে এই কারণে যে আমাদের এটা নিয়ে কোনো স্টাডি নেই, কোনো ট্রেনিং নেই। বাট আমরা শুরু করছি সাইন্স, তাই তো? ওকে, চলেন আমরা আজকে আসল এটার জন্য আজকে আমাকে এখানে দেখে নিয়ে আসা হয়েছে, যেটাতে আমি নাকি এক্সপার্ট। আমি জানি না কি এক্সপার্ট, কোনো এক্সপার্ট না, বাট স্টিল আমাকে বলে এটা একটু বোঝায় হয়তো বলতে পারি এটার জন্য। লুকস ট্যাক্সোনমি অফ লার্নিং। আমরা ছাত্রদেরকে ক্লাসে নেব, ক্লাসে ঢুকাবো, ছাত্রদের কি হবে লার্নিং, তাই তো? আপনাদের একটু আগে এই 11 ঘন্টার মধ্যে কিছু হয়েছে, 11 ঘন্টার মধ্যে সলিড কিছু পাইছেন? একটা তো পাইছেন যে স্যার বুক বন্ধ করে বসে নাই, তাই তো? আর সবার মুখে কিছু হাসি ফুটাইছে, এটা তো ঠিক। ক্লাসে কি পারবেন এটা করতে? স্টুডেন্টদের দেখি কজন পাবেন? ছাত্রদেরকে সবসময় জলি মুডে রাখবেন, সবসময় হাসি খুশি মুডে রাখবেন, না হলে এটা ঘুমাবে, বিরক্ত হবে, না হলে এটা দেখবে, তাই তো? আর মোটামুটি দিলে স্যার দিলে বাসি এরকম না, সবসময় স্যারকে সাথে রাখবেন, ছাত্রদেরকে সবসময় আপনার সাথে রাখবেন। এনগেজমেন্ট, ছাত্ররা চায় যে স্যার আমাকে এনগেজ করুন। ওকে, ব্লুমস ট্যাক্সোনমি অফ লার্নিং, এটা একটা ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি পড়ছিলেন ছোটবেলায়, মনে আছে? 9th এর প্ল্যান্ট আর অ্যানিমালের ট্যাক্সোনমি পড়ছিলেন, মনে আছে কিনা? বাজারে মনে আছে? কি ছিল এটা? বাংলাতে ভর্তিতে জরুরি ছিল একটা শ্রেণীবিদ্যা, একটা ক্লাস স্থলবিন্যাস কিছু একটা ছিল, ট্যাক্সোনমি এরকম কিছু একটা দেখা। বাংলা ছিল, আমি ইংলিশে নিয়েছি, আনছি না জানেন? আপনাদেরকে একটু স্মৃতিকাত বানানো যাবে কিছু একটা কারণে আছে। তামিলনাড়ু ইউনিভার্সিটি এক সাল করতে স্যার ট্যাক্সোনমি দিলেন, ব্লুমস ট্যাক্সোনমি, ফ্লাওয়ার ট্যাক্সোনমি। আমরা ওইটা বোঝানো জন্য নিয়েছি, একটা ট্যাক্সোনমি ছিল প্ল্যান্টের, তাই তো? ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, লাইকোসোমার, ডাইকস, এভাবে আলফাবেট ক্লাসিফিকেশন ছিল। আর একটা ট্যাক্সোনমি ছিল অ্যানিমালের, দেখা যাবে পরিবার আছে, এটা তারপরে ক্রিমিনাল ছিল, সেটা এবং লাস্টে গিয়ে এই কোয়ার্টারটা আর কোয়ার্টারটা 11-12টা ছিল না, দুই ট্যাক্সোনমি। এখন আপনাদের জন্য আরেকটা ট্যাক্সোনমি পড়া লাগবে, এটা হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমি। এই ব্লুমস ট্যাক্সোনমি কিন্তু আর প্ল্যান্ট আর অ্যানিমালের নাই, কিন্তু একদম যোগ করে বলছিলাম, একটা সিরিয়াস বলতে জানি না, স্যার এটা তো আমার মনে হচ্ছে ফ্লাওয়ারের ট্যাক্সোনমি। ব্লুম শব্দটার সাথে ফ্লাওয়ারের মিল আছে। আর একদম বলছে ব্লুম শব্দটাকে আরো একটা মিল আছে, সেটা হচ্ছে যে সরকার দিলে দিকে পানি লাল হয়ে যায় না, এখন কালার হয়ে যায় না, ওটা কোনো একটা ব্লুম বলে, বলে পানিতে অতিরিক্ত ব্লুম হয়ে গেছে, বন্ধ হয়ে যায়, তখন সেটা ব্লুম। এটা অবস্থা পেয়ে এসেছে, তার মানে এটা একটা ব্রেক থ্রু, ব্লুম একটা ব্রেক থ্রু তার তৈরি করা ট্যাক্সোনমি, ব্লুমস ট্যাক্সোনমি। সে সেখানে 3টা মূল গ্রুপ করছে এবং সেখান থেকে ভাগগুলো করছে। তার আগে আপনারা একটু দেখি ব্লুমস কি ছিলেন, এটা আগে দেখে নিন, দেখার দরকার আছে না? একটু দেখার দরকার আছে। এছাড়া এটা করে দিয়ে আমাদেরকে বিপদে ফেলে দিচ্ছে খানিকটা ট্যাক্সোনমি, এটা তৈরি না করতে আমাদের পড়া লাগতো না। আমার ছোট ভাইটা মাত্র মানে পড়ার টেবিলে বসানোর জন্য আমরা চেষ্টা করতেছি। ছোট বাচ্চারা কি করে জানতাম, মনে আছে কিনা? আমরা কিন্তু ছোট ছিলাম সময়, ছোট বাচ্চাদেরকে টেবিলে বসানো যায় না কোনো অবস্থাতে। আমার ওয়াইফ খুব চেষ্টা করতেছে, তার খুব কষ্ট তাকে টেবিলে বসা রাখবে, খেলাধুলা বাদ দিয়ে সবকিছু বাদ দিয়ে টেবিলে বসা রাখবে। ওর মামা আসছে বাসায়, মামা লেখাপড়া কি আবিষ্কার করছিল কেন? তা আমি পারলে তাকে গুলি করে মেরে ফেলতাম। লেখাপড়া কি আবিষ্কার করছিল, পারলে তাকে গুলি করে মেরে ফেলতাম। ছোট্ট বাচ্চার অভিযোগ এইটা হয় কিন্তু আমার টাকা দিতাম। আমার বাচ্চাকে যে সবাই হাসা লেখা মামা লেখাপড়া কি আবিষ্কার করছিল। ব্লুমস এইটা যদি আবিষ্কার না করতো আমাদের বিপদ ছিল না, আমরা বোধহয় পার হয়ে যেতাম না। তো ব্যাপারটা তা না, আমরা প্রত্যেকে ব্লুম প্র্যাকটিস করতেছি, তার আগে চলে না। 1956 একটা মডেল দিচ্ছে, এই মডেলটাকে আমেরিকান বেঞ্জামিন ব্লুম, নাম দেখে মনে হচ্ছে এই ওয়াজ জিউ ইউ ছিল, দেখে নাম দেখে মনে হচ্ছে। কারণ টেক্সটার নামের আরেকটা স্টাইল আছে, এমন কোনো কথা। তো পুরো আমেরিকাতে তখন একটা অন্য ধরনের মোটিভেশন চলতেছে যে রাসায়নটা আমাদের থেকে আগে যেতেছে, আমরা কি দিয়ে বসে আছি। তো প্রত্যেক প্রফেশনের যে ডেটে তারা বলে গেছে এমন কিছু করো যেন আমরা সারা ওয়ার্ল্ডে একটা আধিপত্য বিস্তার করতে পারি। তো এডুকেশনিস্টটা বললো আমাদের তো লোহালাভ করা নাই, অন্য কিছু নাই, আমরা এমন একটা কিছু করে দিতে পারি। দেখা যায় সমস্ত এডুকেশনিস্ট তারা একটা কমিটি করলো, আমেরিকার এতগুলো স্টেট থেকে। এত বড় কমিটি ছিল যে কমিটির মেম্বারের সংখ্যা কেউ লিখে ঠিক রাখতে পারে না, উল্টো পাল্টা হয়ে গেছে। যদি একজনের নামে মনে আছে, 1 নম্বর যিনি ছিলেন প্রথম, যিনি
ওই হেডের নামে হয়েছে যে ট্যাক্সোনমিটা কোর্সের সমস্ত এডুকেশন ডিসপ্লে ওনার নাম আমার একচুয়ালি বানাই দিচ্ছে সারা ওয়ার্ল্ডে আমাদের রাশিয়া করে গেলেও এই একই ট্যাক্সোনমি সব জায়গায় ঢুকে গেছে বুঝছেন? তো মানে কালের যে বেরিয়ার সময়ের যে বেরিয়ার পার হয়ে এবং জিওগ্রাফিক্যাল যে বেরিয়ার পার হয়ে সরা ওয়ার্ল্ডে এটা সেটা হচ্ছে গ্লোবাল ট্যাক্সোনমি। আর তার ছাত্র 90 দশকে এসে লরেনা অ্যান্ডারসন এটা আর একটু মডিফাই তো করি কাপড় হয়ে গেলে আমার নতুন কাপড় বানাই ওই একটা লিখে সেকেন্ড এডিশন থার্ড এডিশন হয় জাস্ট লাইক দ্যাট সে সেকেন্ড এডিশন দিয়েছে নাম হচ্ছে অ্যান্ডারসন 90 দশকে। এখন সে মজা কি দিতে পারে বলেন তো ব্লুমস কি দিচ্ছে আমাদের জন্য কি দিচ্ছে না কাগজে একটা পাইছে না হাতে তারা ওঠানোর সময় পান নাই ব্লুমস আমাদের দিচ্ছে পাইছে ব্লুমস একটা জিনিস বলে দিচ্ছে যে হায়ার অর্ডার অফ লার্নিং শিখিয়ে দিচ্ছে আমাদের অর্ডার অফ লার্নিং শিখিয়ে দিচ্ছে। আর স্যারেরা দিনে পড়াতে করে বইপত্র সিলেক্ট করে যেখানে আইকিউএসি ম্যানুয়াল একটা আছে সেখানে বারবার করে বলতে অর্ডার অফ লার্নিং অথবা হায়ার অর্ডার অফ লার্নিং আমাদের এনশিওর করতে হবে। আমরা এখন যেখানে চাকরি শুরু করছেন আপনারা হায়ার এডুকেশন ইনস্টিটিউশন তাই তো এটা তো প্রাইমারি না সেকেন্ডারি না হায়ার সেকেন্ডারি না এটা টারশিয়ারি এডুকেশন এখানে আপনারা হায়ার অর্ডার অফ লার্নিং এনশিওর করতে হবে। হায়ার অর্ডার অফ লার্নিং তো হায়ার অর্ডার অফ লার্নিং বলে লোয়ার অর্ডার একটা আছে নাকি লোয়ার না থাকলে হায়ার হয় কি করে তাহলে লোয়ারটা আমরা পিছনে রেখে আসছি এখন আমাদের জন্য হায়ার সেটা কই সেটা খুঁজে বের করতে হবে। চলে ব্লুমস যে কাজগুলো করছে অনেকগুলো জায়গায় তার কাজ মানে বিভিন্ন জায়গায় তাকে লাগবে ব্লুমসকে লাগবে তার একটা হচ্ছে লার্নিং আউটকাম বেসড এডুকেশন সকালে প্রফেসর বলে গেছেন আউটকাম লার্নিং এর এটা আমাদেরকে বের করতে হবে লার্নিং এর আউটকাম না আমাদের লার্নিং এর আউটকাম আমাদের শুধু এ প্লাস এ মাইনাস এগুলো আছে গোল্ডেন অফ প্ল্যাটিনাম এটা হচ্ছে আমাদের আউটকাম আসলে আউটকাম খুব একটা বেশি নাই আমাদের আউটকাম বের করতে হবে লার্নিং আউটকাম কি সেটা আমরা সেটা দেখবো। এরপরে দিনসার তারা অবজেক্টিভ এগুলো বের করার চেষ্টা করছে লার্নিং আউটকাম বের করার চেষ্টা করছে তার মধ্যে সিলেকশন টিচিং মেথডস এন্ড স্কিলস আপনি লার্নিংটাকে এনশিওর করবেন এটার জন্য আপনার মেথড ভিন্ন হতে হবে। বলেন তো স্যারের কাছে যেটা পড়া যেটা মুখস্থ করা যায় তাই তো আর অ্যাসাইনমেন্ট দিলে কি করতে হয় নিজেদের সময় দিতে হয় তাই না কোনটা বেশি পারমানেন্ট লেকচার থেকে জিনিসপত্র এটা বেশি থাকে অ্যাসাইনমেন্ট যেটা দেয় ওটা বেশি থাকে কোনটাতে কার এনগেজমেন্ট বেশি লেকচারে স্যারের এনগেজমেন্ট বেশি আমি ঘুমাই শুনছি তাই তো আর অ্যাসাইনমেন্টটা ঘুমাই করতে পারে engagement এটা স্পেসিফিক মেথড দুই এক্সট্রিম এক জায়গায় স্যার এক্সট্রিম এক জায়গায় স্টুডেন্ট এক্সট্রিম কোনটা বেটার স্টুডেন্ট ইনভলভমেন্ট কিন্তু ক্লাসে গেলে আপনারাও মানে ডমিনেট হয়ে যাবেন সবাই যাবেন যা মাথায় আছে সব ফেলে দিন এই ক্লাস যারা নিজের তারা তাই করছেন না তবে খুব বেশি পাইতে দেওয়ার আগে যদি স্টুডেন্ট সেন্টারে চলে যেতে পারেন তাহলে আপনাদের জন্য খুব লাগে কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য কারণ আমরা যে দেখে আসছি স্যারদেরকে ওই রিসার্চ সেন্টার আমরা রিসার্চ সেন্টারে থেকে যাই স্টুডেন্ট সেন্টারে যেতে পারি না। 3 নম্বর selecting teaching methods and aids teaching methods and aids teaching aid হলো হার্ডওয়্যার তাই তো হার্ডওয়্যার দিলাম and then preparing assessment tools on নয়টার মধ্যে কয়টা ছিল 8 নম্বর ভ্যালিড অ্যাসেসমেন্ট এই ভ্যালিড অ্যাসেসমেন্ট শিখাই দিয়েছে আমার কোর্স and লাস্টে কি কারিকুলাম এই চারটা মিলে আমার কারিকুলাম হয় এখানে কারিকুলাম এবং তারপরে সিলেবাস তো আমরা এই লেভেলে যাব না সিলেবাস কারিকুলাম আছে স্যাররা তো কিছুটা কাজ করতে হবে কোর্স অনলাইন কোর্স আসলে ওদের জন্য শেখাবে ওকে এখন আমরা এই জায়গাটা 1-2 দিনে মানে কাজ করবো তারপর আমরা যাবো রাস্তাটা আমার দাও মনে করেন আমাকে ড্রাইভিং শিখাবে গ্রামের থেকে আসছে মানুষ শিখতে আসছে না অনেকটা গাড়ি ঘোড়া কম আছে লাগেও না রিক্সায় চলে যায় কিন্তু মনে করেন ঢাকা আসছে আমার একটু কষ্ট করে ড্রাইভিং শিখাবে তাই তো আমরা ভর্তি করতেছি ট্রেনিং সেন্টারে 1 সপ্তাহ লেকচার প্র্যাকটিস লেকচারে কি শিখাবেন প্রসিডিউর অফ থিওরি প্রসিডিউর অফ ড্রাইভিং তাই তো আর রাস্তায় গিয়ে কি শিখাবেন প্র্যাকটিস ড্রাইভিং তাহলে আউটকাম দুইটা হয়ে গেল দুরকম আউটকাম হয়ে গেল না প্রসিডিউর যদি সেখানে একটা ভিডিও দেন লেকচার দেন বোর্ড ইউজ করেন তাহলে বিভিন্নভাবে আমাকে প্রসিডিউর শিখিয়ে দেবেন প্রসিডিউর শিখিয়ে দেওয়ার পর অ্যাসেস করবেন কি করে
বলবে যে ডেসক্রাইব আইদার ভাইবা নইলে রিটেন বেশি আউটকাম ডেসক্রাইব ড্রাইভিং আর একটা আউটকাম কি হতে পারে প্র্যাকটিস ড্রাইভিং যদি প্র্যাকটিস ড্রাইভিং হয় তাহলে টিচিং মেথড কি হবে রাস্তায় প্রথমে ফাঁকা মাঠে তারপরে ইজি রাস্তায় তারপরে একটা বিজি রাস্তা নাকি একই অবস্থা টিচিং এড যদি যদি হয় যদি ডেসক্রাইব লার্নিং আর টিচিং এড মেথড কি হবে এইগুলা আর যদি হয় টিচিং এড প্র্যাকটিস ড্রাইভিং তাহলে কি হবে একটা পুরোনো গাড়ি নানোদার গাড়ি নানো একটা পুরান গাড়ি নতুন গাড়ি দুজনের ড্রাইভিং প্র্যাকটিস হতে পারে তাহলে লার্নিং আউটকাম দুটো হতে পারে ড্রাইভিং এর জন্য একটা হচ্ছে ডেসক্রাইব ড্রাইভিং আর একটা হচ্ছে প্র্যাকটিস ড্রাইভিং দুটো হতে পারে না টপিক কিন্তু আপনার ড্রাইভিং লার্নিং আউটকাম কে ঠিক করবে আপনি না টিচার ওকে টু স্যাটিসফাই দ্য স্টুডেন্টস লার্নিং আউটকাম যদি ডেসক্রাইব হয় লেকচার যদি প্র্যাকটিস হয় তাহলে এখানে কি হবে অ্যাসাইনমেন্ট অথবা প্র্যাকটিস আবার 8 যদি ডেসক্রাইব হয় তাহলে 8 হচ্ছে আমার তোমার ভিডিও কিংবা বোর্ড পড়ে দাও আর যদি প্র্যাকটিস হয় পুরোনো গাড়ি ভিন্ন ভিন্ন আবার অ্যাসেসমেন্টও তাই একটার সাথে আরেকটা অ্যালাইন তো এই প্রথম ইনফরমেশন আপনাদের কাছে লার্নিং আউটকামের সাথে মিল আছে আপনি কিভাবে পড়াবেন লার্নিং আউটকামের সাথে মিল আছে আপনি কিভাবে কোন এইড ইউজ করবেন তাই তো লার্নিং আউটকামের সাথে মিল আছে কোনটা কিভাবে আপনি পরীক্ষা দেবেন এগুলো আমরা প্র্যাকটিস করছি বাট হয়তো অত সিস্টেম্যাটিক্যালি করে নাই এখন আজকে আমরা চেষ্টা করব আমাদের প্রথম সবক প্রথম তালিম সিস্টেম্যাটিক চলে তাহলে কোশ্চেন থেকে ব্লুমস আমাদেরকে যেটা শেখাই দিছে আসলে ব্লুমস শেখায়নি আমরা যেটা করতাম ব্লুমস সেটাকে অর্গানাইজ করছে এটাকে সিস্টেম্যাটিক হয়ে আমাদের সামনে আমাদের জিনিসই আমাদের সামনে ডিসক্রাইব করছে তাই তো সেটা কি বলছে প্রথমে যে লার্নিং তিনটা মেজর এরিয়া যায় তিনটা খাপে তিনটা বড় খাপ তিনটা বড় এরিয়া একটা হচ্ছে নলেজ একটা স্কিলস এন্ড অ্যাটিটিউড তিনটা মিলে হচ্ছে লার্নিং নলেজ স্কিল অ্যাটিটিউড তিনটা মিলে লার্নিং অনেক সাবজেক্ট আছে সাইকোলজিতে তারা বলে বিহেভিয়ার ইজ কম্বিনেশন অফ দিস থ্রি knowledge skill and attitude KSA সংক্ষেপে knowledge skill attitude তিনটা মিলে লার্নিং দেখেন তো মিলাতে পারেন কিনা আপনাদের চিন্তার সাথে আপনার নলেজ আছে কিন্তু স্কিল নাই কাজ হবে আপনার নলেজ আছে স্কিল আছে কিন্তু অ্যাটিটিউড বড় খারাপ কাজ হবে এটাতেও কাজ হবে না এক্সাম্পল আমরা অনেক সময় দিই কিন্তু আবার কেউ আহত হতে পারে আমাদের অনেক ডাক্তার আছে ডাক্তার ভাইয়ের আছে নলেজ আছে স্কিল আছে কিন্তু রোগীর দিকে খেদমত করার অ্যাটিটিউড নাই তাই তো আছে একটা হসপিটাল আছে কিংবা হসপিটাল নাকি খেদমত করার মতো নাই আমি আমার মেয়েকে পশুদের ডাক্তারের কাছে নিয়ে ডেন্টিস্টের কাছে দুষ্টামি করে আমাদের বলেন যে আপনি এত নাজা করতেছেন চেয়ারটা তো আমার ভেঙে ফেলবেন মানে আচ্ছা এরকম ফ্রেন্ডলি আলাপ কয় জায়গায় পাওয়া যায় আমাদের তো কয়টা ডাক্তার আছে একটু ঠিকঠাক হয়ে বসতে চেষ্টা করতে চেয়ারটা তো ভেঙে ফেলবেন ডেন্টিস্টের নাম এটার নাম আছে ফ্রেন্ডস ডেন্টাল তো দুইজন আছে একজন বঙ্গবন্ধু আর একজন ডেন্টাল কলেজে দুইজনে মিলে তারা দুই বন্ধু মিলে এটা দেয় তো যাই এটা আপনাদের দু একটা কথা এরকম শোনা যায় শোনাও যায় শোনানো যায় সেদিন নর্থ সাউথ থেকে 7 ঘন্টা লেকচার দিয়ে আসছে আটজন বিকতে ব্যথা করতে হচ্ছেন চেয়ার যেমন বসছি টিচারদের ট্রেনিং হতে প্রফেসরদের ট্রেনিং হতে পিকটা এরকম বলতেছে তো আমি একটু চেষ্টা করছি চেয়ারের সাথে পিকটা লাগানো তো চেয়ারটা তো ভেঙে ফেলবেন প্র্যাকটিস ডেন্টাল ওকে নলেজ স্কিল অ্যাটিটিউড তিনটা যদি একসাথে না থাকে যদি অ্যাটিটিউড ভালো না থাকে দেখেন তো অধিকাংশ ডাক্তারকে আমরা অনেক সময় একটু এদিক ওদিক বলে আমরা কেন আমার স্বাস্থ্যমন্ত্রী নিজেই 4-5 মাস আগে অ্যাকশন করবে বা আপনারা মানুষের সেবা দেবেন কষায় ডাক্তার হবেন না কাছে ডাক্তার এমন করে কথা বলে না গলার থেকে চিবাই চিবাই কষায় ডাক্তার হবেন না কষায় ডাক্তার ডাক্তাররা কষায় হয় কষায় ইঞ্জিনিয়ার হয় না ইঞ্জিনিয়ারদের কোনো অ্যাডজেক্টিভ আছে এরকম ইঞ্জিনিয়ার হয়ে সবারই এক এক রকম ক্রাইটেরিয়া একটা আছে ওটা কোনটা বলেন অ্যাটিটিউড তো যে কোনো প্রফেশনে গেলে আপনি দেখবেন আপনার তিনটা জিনিসই দরকার আছে তাই তো পলিটিক্যাল লিডার হন আর ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন মাস্টার হন যাই হোক না কেন সবার জন্য তিনটা জিনিস তো ব্লুমস প্রথম জিনিস ভাগ করছে যে আমার লার্নিং আমার বিহেভিয়ার মধ্যে তিনটা কম্পোনেন্ট থাকা দরকার নলেজ স্কিল অ্যাটিটিউড সুন্দর করে বুঝাইছে ব্লুমস এই তিনটা বলে ডেভেলপ করে দিয়েছে শুধুমাত্র এটা কিন্তু এই দুটাকে সে ডেভেলপ করে যেতে পারে না
প্রায় এক একটা দিনের ডেভেলপ করতে সময় লাগছে 10 বছর। এটা 64 এটা হচ্ছে আবার একটা স্টুডেন্ট 75 এই তিনটা জিনিস কমপ্লিট হতে একটা প্রায় 20 বছর বেশি সময় লাগছে। এখন আমার প্রশ্ন দেখি নূর সালাম এই কথাটা বলছিল, আমরা কয়জন ছিলাম এখানে উপস্থিত, কয়জন ছিলাম? স্যারের কি অবস্থা আমি জিজ্ঞেস করতে ভয় পাইতেছি। 1956 আপনি কোথায় গেল? আর বাকিরা কোথায়? বাকিরা তো অনেকে বাবা মাও তখন এটার মধ্যে জিজ্ঞেস করলে অনেকে এটা বলে যে এটা ভিক্টোরিয়ার কাছে প্রাইজ ব্রেকিং। তো নোটসের সাথে সাথে দেখেন আপনাদের লোকজন কি করছে এটারে একেবারে একদিনকে কি করছে এখানে। লার্নিং হচ্ছে 3 জায়গায়, লার্নিং হচ্ছে 3 জায়গায়, আছে হেড হার্ট অ্যান্ড হ্যান্ড, 3 পেজ হেড হার্ট অ্যান্ড হ্যান্ড। এখন আমি একটা প্রশ্ন করি, হেড হার্ট অ্যান্ড হ্যান্ড আপনারা যে কাজটা করছেন কেউ না কেউ করছেন, কোনটাকে সবচেয়ে বড় বানাইছে দেখেন তো? হার্টটাকে বড় বানাইছে, কেন এটা বড় বানাইছে আমার একটা কারণটা বলেন। দেখেন যতই দেখেন না কেন হার্টটা বড়, কারণ ক্লাবটা তো এখানে হার্টটাকে সবচেয়ে বড় বানাইছে। বল হার্টটাকে কেন বড় বানাইছে? হেড হার্ট হ্যাঁ, আমরা যদি আমাদের টোটাল লার্নিং এর কথা চিন্তা করি তাহলে কোন জায়গায় বেশি? হেডে, তাই তো? আর যারা টেকনিক্যাল আছে তারা এটাকেও বলতে পারে, হ্যান্ডকেও বলতে পারে। হার্টটাকে আমরা গোলার মধ্যে বললাম, কিন্তু এখানে হার্টটাকে এত বড় করে নিয়ে আসছে কেন বলেন তো? আমার মনে হয় শেখ হাসিনা প্রাইম মিনিস্টার এই জন্য নাকি স্যার কালচার। এই জিনিসটা হচ্ছে কোনো দেশকে করতে গেলে, কোনো জাতিকে করতে গেলে বড় কলজা লাগে না, মানসিক এক কলজা বলে। যদি আমার দেশ খুব মানসিক না আমরা জাস্ট, বাট ওদিকে বলে হার্টটাকে কলজা বলে। মানসিক করে অঞ্চলে কেউ আছেন? মানসিক যেমন ওইদিকে কেউ আছেন? মানসিক ওদিকে হার্টটাকে বলে কলিজা। তো ঠিক আছে, কলজাটাই মেনে দিই, বিশাল কলিজা লাগে। এখন যে দেশ চালাইতেছে আমাদের প্রাইম মিনিস্টার এবং তাদের ক্যাবিনেট, কলিজাটা বড় মোটা, তাই না? কেউ কেউ বলে 4% ভোট দিয়ে 40% বানাইছে, তারপর আরো কিছু বলছে। যে যাই বলুন না কেন এটা চালানো সম্ভব। শেখ হাসিনা যেদিন প্রাইম মিনিস্টার হয়েছে সেই দিন বলছে যে বিত্তমান পিছনে পিছনে আছে না, সেই মহিলা দলের নয় তখন থেকে। এটা একটা বিশাল কলিজা লাগে নাকি স্যার? বিশাল কলিজা লাগে। যে কোনো প্রফেশনে আপনার হার্টটা অত্যন্ত বড়। এটা মমতা বলেন আর কঠোরতা বলেন, দুইদিকে যেদিকে দিয়ে যান, কখনো মমতা কখনো কঠোরতা, দুইটাই লাগতে পারে, বাট হার্টটা অত্যন্ত বড় একটা জিনিস। চলে কম্বিনেশন 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 দেখেন, আপনার নলেজ আছে, আপনার অ্যাটিটিউড আছে, আপনার নলেজ আছে, আপনার স্কিল আছে, এই দুটা কম্বিনেশন না হলে কোনো কাজে লাগবে না, তাই তো? এই দুটা কম্বিনেশন লাগবে সবগুলো, অথবা তিনটা একসাথে কম্বাইন। এই যে কম্বাইন জায়গাটা এটা হচ্ছে পাওয়ারফুল। ওই জায়গাটার মধ্যে আপনার নলেজ আছে, স্কিল আছে, অ্যাটিটিউড আছে। শুধু যদি নলেজ থাকে কিন্তু স্কিল নাই, কি করবেন? কয়েকটা ছাড়া কোনো কাজ হবে না, কারণ কাজ করতে গেলে স্কিল লাগে। নলেজ আছে, স্কিল আছে, কিন্তু অ্যাটিটিউড নাই, খালি উল্টো দিকে যায় নাকি ওটা কিছু করে। অর্থাৎ আপনার নলেজ, স্কিল, অ্যাটিটিউড তিনটা যদি কম্বিনেশন হয় দেন ইট ইজ দ্য পাওয়ারফুল লার্নিং। এখন আমরা একটা প্রশ্নের উত্তর দেব। আমরা যারা ইউনিভার্সিটি পড়াশোনা করে আসছেন এই মুহূর্তে নলেজ, স্কিল, অ্যাটিটিউড তিনটা তো গেইন করছেন, তাই না? তিনটার কম্বিনেশন কতটুকু ছিল, কত পার্সেন্ট? তিন জায়গার উপর কত পার্সেন্ট? যেখানে নলেজ আছে, স্কিল আছে, অ্যাটিটিউড আছে। নলেজ তো বিশাল এরিয়া, তাই তো? নলেজ বিশাল এরিয়া, স্কিল তার সাথে সাথে আছে, অ্যাটিটিউড এটা আমরা খুব দিতে পারবো না, বুঝছি কিনা? আমরা অ্যাটিটিউড এর থেকে ছোট, তাই তো? কিন্তু এটা ছোট লেখা যায় না, এই জন্য এটা ছোট, আর ছোট করতে পারি না। ছোট হয়ে লিখতে গেলে একটা বাইরে চলে যেত। এখন বলেন আমাদের কোনো স্টাডি নাই যে আসলে আমাদের টোটাল লার্নিং এর কতটুকু নলেজ, কতটুকু স্কিল, কতটুকু অ্যাটিটিউড, এটা কিন্তু কোনো মেজারমেন্ট নাই। এখন আমরা শুরু করতে আমরা বলবো এই যে লার্নিং আউটকামের কথা বলছি না, লার্নিং আউটকাম যদি আসে তখনই বুঝতে পারবো আমার কতটুকু কমপ্লিট, কতটুকু অ্যাফেক্টিভ, কতটুকু সাইকোমোটর। লার্নিং আউটকাম ছাড়া বোঝা যাবে না। চলেন আমরা সেটাতে এখন একটু প্রসিড করি। কমপ্লিট হয়ে যায়, তাই তো? কোথায় বলছিলেন? হেড, এবং তার অনেকগুলো লেভেল আছে। কয়টা লেভেল জানেন তো? 6টা। কত লেভেলটা যে শিখবো সেটা হচ্ছে 6টার মধ্যে নলেজ আছে, 6টা লেভেল। এটা কিসের ছবি কেউ বলতে পারবেন? যদি কেউ বলতে পারেন তাহলে চকলেট পাবো। স্যার
আমার তো মনে হয় গণেশের স্যারের হাতে একটা ফাইল আছে, আমি তো বুঝে উঠতে পারতেছি না। হাতে একটা ফাইল আছে, এটা কিসের ফাইল আছে? এই ফাইল থেকে কেউ আমার জন্য দিল তার কিছু একটা অপরাধ আছে। এটাকে আমাদের দেশের একটা আমি একটা কথা আছে, এটা আমি আমাদের ছোটবেলায় শুনলাম, কেউ যদি বড় আলেম যদি কেউ অল্প শেয়ার করতে চেষ্টা করে, কেউ হুজুর এত বড় এলএমের অধিকারী হয়, এটা এলএমের হাতি, এলএমের হাস্তি। তো আমার কাছে আমি আরো জানি মনে হয়েছে এটা নলেজের হাতি, কারণ এদিকে নলেজ, এদিকে আবার হাতির মতো নলেজের হাতি। এটা সাবকন্টিনেন্টে কেউ না কেউ তৈরি করছে। এটা ইউরোপিয়ান গল্প না বোঝায়, কারণ ইউরোপিয়ান নলেজের হাতি বলে না, নলেজের হাস্তি বলে না, আমাদের দেশে বলে। ওকে, চলে দুইটা এডিশন আমি দিয়ে দিচ্ছি। গ্রুপ যেটা বলে গেছিলাম তার ছাত্র মহলের এটা বলছে, এই তো দেখে দেখে বলেন আমরা এখন কোনটা ভালো পাবো। এটা হচ্ছে অরিজিনাল এডিশন, ফার্স্ট এডিশন অরিজিনাল, এটা হচ্ছে তার পরের এডিশন। কোনটাকে মানবেন ধরবেন আপনাদের যেটা চয়েস, অরিজিনাল এবং তারপরের এডিশন, লেটেস্ট এডিশন কোনটা নেবেন? কোনটা লেটেস্ট এডিশন? কয়টা লেভেল আছে, কয়টা স্টেজ আছে? আপনার ট্যাক্সোনমি আলাপ করে দিলে কয়টা লেভেল আছে এটা বুঝতে পারবেন? 6টা। প্রথমে কি আছে? রিমেম্বার, তারপরে আন্ডারস্ট্যান্ড, তারপরে অ্যানালাইজ, তারপরে অ্যাপ্লাই, তারপরে অ্যানালাইজ, তারপরে ইভালুয়েট, তারপরে ক্লিয়ার। সবচেয়ে বড় লেভেলের লার্নিং কোনটা? রিমেম্বার। আর সবচেয়ে বড় লেভেলের লার্নিং বলেন তো আপনাদের? রিমেম্বার তো একটা ক্লাস 1 থেকে একেবারে মাথাটা বড় হয়ে গেছে, কারণ চুলও পড়ে গেছে, কারণ নলেজের ঠেলায় এদিকে চুলের গোড়া অনেকে নষ্ট হয়ে গেছে, তাই তো? মাথাটা কয়েকজন আছে থাকতে হবে, কিছু নেই। তারপরে চুল পাতলা হয়ে গেছে। ক্লিয়ার লেভেলের লার্নিং কার কতটুকু হয়েছে বলেন তো দেখি? কত পার্সেন্ট রিমেম্বার ছিল আপনার পিছনের লার্নিং এর? কত পার্সেন্ট রিমেম্বার ছিল? কত পার্সেন্ট? 40, 50, 60? কার কত পার্সেন্ট ছিল রিমেম্বার লেভেল? তাই তো বলেন আমার সাথে নাকি রাগ করছেন? আমাদের পিছনে যে লার্নিং ছিল রিমেম্বার লেভেলের লার্নিং কত পার্সেন্ট ছিল? 30, 40, 50, 60, 70, 80 একটা কিছু লেভেল 60%। স্যার তো অনেক আগে 60 ছিল, আপনাদেরটা বলেন না বলেন কার কত পার্সেন্ট ছিল? কিন্তু পার্সেন্ট আমাদের দেবো নাকি 100% রিমেম্বার? কোনটা 100%? এডিসি আছে 100% না, কিছু তো ছিল রিমেম্বার মেজর, তাই তো? মেজরিটি রিমেম্বার, আমাদের ক্রেডিবিলিটি, টোটাল লার্নিং ক্রেডিবিলিটি কি ছিল? আমাদের লার্নিং কোনো ক্রেডিবিলিটি ছিল কিনা? আন্ডারগ্রেজুয়েট অথবা মাস্টার যাচ্ছে পর্যন্ত হয়েছে পড়াশোনা, কিছুটা ক্রেডিবিলিটি ছিল কিনা? ছিল। আর কিছু না থাকলে দুষ্টামি যেমন করছেন, দুষ্টামিটাও শিখাই দেয়নি, ওটা নিজেরা তৈরি করছে নাকি? দুষ্টামি করা কিন্তু বড় ক্রিয়েটিভিটি। অর্থাৎ ছাত্র যদি কেউ দুষ্টামি করে বুঝবেন যে ওটা হায়ার অর্ডার লার্নিং চলছে ওখানে। ঠিক আছে না? দুষ্টামি করাটা তো শিখা যায় না, ও তো নিজে নিজে শিখছে, তার মানে ক্রিয়েটিভিটি। স্যার হ্যাঁ, ইনোভেটিভ। এখন আমার বলেন রিমেম্বার আন্ডারস্ট্যান্ড অ্যাপ্লাই, ছয়টা লেভেল দেখেন। প্রথমে দেখেন রিমেম্বার, ক্লাস 1 2 তে ছিল রিমেম্বার, টুইঙ্কল চ্যাম্পল লেটেস্টার, তারপরে কি বলে বড় আলোচনা করছি, আর কিছু কিছু ছিল এরকম মুখস্থ করে একেবারে নতুন বই পাইতে হয়েছে। ক্লাস শুরুতে 1-2 সপ্তাহ পরে স্কুলে স্পোর্টস আর এটা শুরু হতো, কবিতা সব মুখস্থ হয়ে গেল। বড় বড় কবিতা, এই দাদির উপর বিশাল এক কবিতা দর্শন করতে গেল। তারপরে কি মাইকেলের একটা ওখানে অরিন্দম বইরা বিষয় সব মুখস্থ। রিমেম্বার অবস্থা অনেকেই ছিল। তারপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, বুঝি নাই অনেক কিছু বুঝি নাই। তখন তো বুঝি নাই, এখনো বুঝি নাই, এরকম লোক আছে আমার আশেপাশে, জানেন? পরে আসি পরে আমরা আসলে এখন আছে অঙ্ক বুঝি হ্যাঁ যে সকালে স্যার সকালে যেমন আছে একটা আমি লিখবো তারপরে ওকে আসেন রিমেম্বার একবার আন্ডারস্ট্যান্ড। একটু বয়স হলে 3, 4, 5 এ গেলে একটু ব্যাখ্যা লেখা, একটু ছোট করে লেখা, একটু বড় করে লেখা, এগুলো ছিল আন্ডারস্ট্যান্ড।
তারপরে ছিল অ্যাপ্লিকেশন, আরো একটু বড় হলে হাই স্কুলের মাঝামাঝি এসে কিছুটা অ্যাপ্লিকেশন। ছোটবেলায় নামাজ পড়ছি, নামাজের কয়েক ফরজ ওযু কিভাবে পড়তে হয়, পরবর্তীতে যখন নামাজ পড়তে শুরু করছে তখনই আমাদের অ্যাপ্লিকেশন, তাই তো? এরকম বহু সব ফিল্ডে এরকম অ্যাপ্লিকেশন কিছু কিছু আছে, কিন্তু প্রথমে রিমেম্বার আন্ডারস্ট্যান্ড, তারপরে ওটা হয় অ্যাপ্লিকেশন। আন্ডারস্ট্যান্ড ভালো মতো না হলে অ্যাপ্লিকেশনে গোলমা লেগে যায়, লাগে। আন্ডারস্ট্যান্ডিং যদি ঠিকঠাক মতো না হয় তাহলে অ্যাপ্লিকেশনে গোলমাল লাগে। এক লোকের কাছে তায়াম্মুম করতে, তায়াম্মুম বোঝেন? ওযুটা ভালো করে বুঝছে, কি করে ওযুটা পানি মুখে নিতে হয়, গড়গড়া করতে হয়, তুলি করতে হয়, তারপরে ওযুটাতে একদম এই আঙ্গিকে তায়াম্মুম বুঝছে। তাদের সময় সবার মালিকটা নামিয়ে রেখে প্লেনের ৩-৪০০ প্যাসেঞ্জার হাতে পানি করে পাবে, যদি লেগে যায় এই সময়, যদি প্লেনটা লেগ হয়ে যায়, রাস্তায় পড়ে সমস্যা আছে। এখানে লোকজন এটা নিয়ে নিছে, এখন একজন টায়ার করতে গিয়ে সে বুঝছে, ও যে ভালো করে টায়ার বোঝে নাই, কি করছে বলেন তো? একদম মাটি পোড়া করে মুখে দিয়ে বুঝছে কোনটা ও টায়ার আন্ডারস্ট্যান্ড ভালো করে না বুঝলে অ্যাপ্লিকেশনের সমস্যা হবে। অ্যাপ্লিকেশন হওয়ার পরে, অ্যাপ্লিকেশন করার পরে আপনার পরে শুরু হয়ে যায় অ্যানালিসিস করা। আপনারা এখানে চাকরির জন্য যখন অ্যাপ্লিকেশন করছেন, করার পরে অ্যানালিসিস করা শুরু করছেন, তাই তো? কার হবে, কার হবে না, কেন হবে, কেন হবে না, এটা কিছু অ্যানালিসিস ছিল না? সব জায়গায় অ্যাপ্লিকেশন, যে কোনো কাজ আপনি অ্যাপ্লাই করার পরে সেটা চাকরির জন্য অ্যাপ্লিকেশন হয়, একটা গাছের চারা লাগান, এটাও অ্যাপ্লিকেশন, তাই তো? একটা ঢিল মারেন তারা জানালা, এটাও অ্যাপ্লিকেশন। পরবর্তীতে কি হইতে পারে এটা আপনার হয়েছে তো, বললাম ওইটা হয়েছে না? পাশের নেবার যারা ছেলেরা খেলতে গিয়ে বল চলে গেছে ওটা ব্যালকনিতে, যাওয়ার পরে ইউনিভার্সিটি নেবারদের সাথে ইউনিভার্সিটির ছাত্রদের ওইটে বলবা লাগছিল না, ইউনিভার্সিটি বন্ধ করে দিতে বলে। অ্যানালিসিসের পরে হচ্ছে ইভালুয়েট, লাস্টে ইভালুয়েট হচ্ছে একটা কনক্লুশন ড্র করা। ইভালুয়েশন হচ্ছে একটা কনক্লুশন ড্র করা যায়, আলটিমেটলি হতে যাচ্ছে অ্যানালিসিস করার পরে। প্রত্যেক অ্যানালিসিসের পরে একটা পয়েন্টে এসে আমরা পৌঁছাই, তাই না? এরপরে কি হবে? আর লাস্টে হচ্ছে যখন কোনো রাস্তা নেই তখন কি করা যায়, যখন কোনো রাস্তা নেই, কেউ দেখেন এরকম জায়গায় কেউ কিছু করে, চলেন আমরা একটু বিকেলে যাবো এরকম একটা করে। আমি লার্নিং আউটকাম ধরে যাবো। আমার লার্নিং আউটকাম আপনারা দেখছেন, আমরা সবাই সাফার করছি, কিংবা সবাই এটাকে ভোগ করতেছি, এনজয় করতেছি। যখন আমার রিমেম্বার অথবা রিকল থাকে, তখন দেখেন আমার লার্নিং আউটকামগুলো এরকম হয়। আপনি স্টুডেন্ট, আপনি নিজে রিমাইন্ড করতে পারবেন, আপনি নাম লিখতে পারবেন, লিস্ট করতে পারবেন, অথবা আপনি কি বলে ড্রয়িং একটা করতে পারবেন, লেভেল করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন। Can the student recall or remember the information? এই যে বই পছন্দের কত কিছু আছে সব কথা এখানে নিয়ে চলে আসবে, তাই তো? এটা হচ্ছে আপনার রিমেম্বার। এবং রিমেম্বারে আমরা অত্যন্ত পাকা, রিমেম্বারে অত্যন্ত আমরা এখন আমাদের সোসাইটিটাই প্রায় কনভার্ট হয়ে গেছে রিমেম্বারে। কিন্তু এক জায়গায় রিমেম্বার নাই, মোবাইল নাম্বার শুধু আমারটাই মনে আছে আর কারোটা মনে নেই। এই একটা জায়গায় আমাদের রিমেম্বারিং কমে গেছে, বাকি ইউনিভার্সিটিতে, স্কুল কলেজে রিমেম্বারিং এর চর্চা অত্যন্ত বেড়ে গেছে, অত্যন্ত বেড়ে গেছে। বলে তো এখন কত পার্সেন্ট লেখালেখি রিমেম্বার লেভেলের হয় ছাত্রদের, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি, ফার্স্ট সেকেন্ড ইয়ার কলেজে নিয়ে এখন ছাত্র নাই, এখন নাই, হ্যাঁ 60 থেকে 70% রিমেম্বার হয়, কত পার্সেন্ট? তারও বেশি, 80 to 90%। আর কি বলবেন দেখি? আমার লাস্টে একজন মাথাটা কি আছে, এটা কোন অরিজিন, কোন দিক থেকে কাটছে, মঙ্গোলিয়ান রেস না অ্যারাবিয়ান রেসটা ককেশিয়ান না, কোন দিক থেকে বলেন তো? আমি কোন দিক থেকে আসছি, আমার পুরুষরা কোন দিক থেকে আসছে বলতে পারবেন? ম্যাক্সিমাম নাকি আমাদের সাউথ ইন্ডিয়ান, মানে যে গ্রামীণ যারা আছে না তার থেকে বেশি সাউথ ইন্ডিয়ান, মানে নর্মাল যারা আছে তারা ম্যাক্সিমাম ওই দিক থেকে। বাট আফগান কিংবা মিডল ইস্ট কিংবা ইউরোপিয়ান যারা, তাদের মন করতে দাঁড়িয়ে এটা একটা সিস্টেম। আর এই দিক থেকে যারা আসছে পূর্ব দিক থেকে, না আমাদের বার্মা, আমাদের অরিজিন থেকে, প্লাস জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এগুলো ওকে চলেন। এই লেভেলের আউটকাম দেখেন পরীক্ষার খাতায় এরকম প্রশ্ন আমরা এরকম অ্যান্সার কত পার্সেন্ট দেই, কত পার্সেন্ট, 60, 70, 80, 90 পর্যন্ত বলছেন আমাদের। এইটা হচ্ছে লার্নিং আউটকাম অ্যাট কোন লেভেল? রিমেম্বার লেভেল। সেটা ড্রয়িং করতে পারে, একটা লেভেলিং করতে পারে,
এখন যদি বলি পাবলিক ইউনিভার্সিটি যে কয়টা আছে কয়টা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি নাম লেখেন কয়টা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে বাংলাদেশে একেবারে ইঞ্জিনিয়ার নামে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কয়টা আছে যদি কেউ বলতে পারবেন না ইঞ্জিনিয়ারের নামে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি চারটা বিআইটি চারটা ছিল বুয়েট সাথে একটা পাঁচটা এই পাঁচটা তো আছে এরপরে তো ইঞ্জিনিয়ারিং আছে টেক্সটাইল তো পুরোটা ইঞ্জিনিয়ারিং নাকি এইটা আর কি আছে ছয়টায় আর কিছু বলা যাবে না সাদা সায়েন্স টেকনোলজি দুটা মিলে সায়েন্স আর টেকনোলজি দুটা মিলে আমার মনে হয় ওই চারটা বইটা একটা পাঁচটা আর টেক্সটাইল একটা ডিল ভেজাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে ছয়টা তাই তো বাকিগুলোর মধ্যে ভেজাল আছে বাকিগুলোর মধ্যে ভেজাল আছে চলো যদি নাম এখন যদি বলি পাবলিক ইউনিভার্সিটি কতগুলো আছে তার নাম লিখলে সেটা কোন লেভেলে হবে লার্নিং আউটকাম রিমেম্বার লেভেলে হবে তো আমি দেখি কে 40টা প্রায় পাবলিক ইউনিভার্সিটির নাম লিখতে পারবেন এখানে দেখবেন না 40টা পাবলিক ইউনিভার্সিটির নাম লিখতে পারবেন কি সময় লাগবে স্যার আপনারা কাম করা যায় এদেরকে কাম করা যায় বলেন কে পারবেন আচ্ছা সবার শেষে কোন ইউনিভার্সিটি জয়েন হয়েছে পাবলিক এখন প্রাইভেটে জয়েন করতে পারেন না এখন পাবলিক ভুলে গেছেন বলেন সর্বশেষ পাবলিক কোনটা শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি ওটা প্রাইভেট না পাবলিক হবে কিন্তু এটা এখন পর্যন্ত তার কোনো নাই না একটা প্রপোজ আছে ইউনিভার্সিটি তখনই বলবো যখন একটা ছাত্র ভর্তি হয়েছে এবং ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টমেন্ট হয়েছে না তার আগে মাটি টাটি কেনা ঘর বাড়ি বানানো ওগুলো পর্যন্ত আমরা ইউনিভার্সিটি কখনো বলি না গভর্নমেন্ট যেতে যায় একটা পিডি নিয়োগ হয় সে ওখানে ঘর বাড়ি বানায় তারপর যখন ভর্তি হয় তখন বিসি নিয়োগ হয় এটা প্রসেস ওকে মাটি কেনা শুরু হয়ে গেছে কিংবা পিডি নিয়োগ হয়েছে এরকম ইউনিভার্সিটি কয়টা আছে লেটেস্ট কোনটা জি বলেন 38 সর্বশেষ লেটেস্ট কোনটা বলবেন মেরিটাইম ইউনিভার্সিটি সর্বশেষ আমাদের ইউনিভার্সিটি করতে গেছে ওদের একটা আমাকে আমি বলতে পারেন বঙ্গবন্ধুর নামে কয়টা ইউনিভার্সিটি শুধু বঙ্গবন্ধুর নামে কয়টা ইউনিভার্সিটি আমি এই জন্য বলছি খালি মুখস্থ করছি আমরা কিন্তু এগুলো মুখস্থ করি না কারণ এগুলো টেক্সট বইয়ে পাওয়া যায় না স্যাররা ক্লাসে পড়ায় না তাই তো বাট এগুলো আমাদের আশেপাশে ঘুরে আশেপাশে নিউজ থাকে এগুলো টিভিতে রেডিওতে তারপরে বিভিন্ন মিডিয়াতে এগুলো চলে আসে বলে দেব সবচেয়ে পুরোনো হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল পিজি যেটা ছিল তারপরে বঙ্গবন্ধু কৃষি গাজীপুর বুঝছেন তারপরে বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি কোথায় এটা গোপালগঞ্জ পরে বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটি চারটা শুধু বঙ্গবন্ধুর নামে এই জন্য পরেরটা হয়েছে শেখ হাসিনার নামে হচ্ছে কত ক্যাটাগরি আছে মেডিকেল হয়েছে কৃষি হয়েছে ইঞ্জিনিয়ারিং একটা জেনারেল একটা তাই তো চারটে তো হয়ে গেছে আর কোন ক্যাটাগরিতে দিবেন শোনেন শুধু ভাইয়া বলে বঙ্গবন্ধু কি বলে মেডিকেল হয়েছে ইঞ্জিনিয়ারিং হয়েছে কৃষি হয়েছে আর সায়েন্স টেকনোলজি আর কি আর তো বাকি নাই কিছু আর তো কোনো ক্যাটাগরিতে যায় না এই জন্য বঙ্গবন্ধুদের সব ক্যাটাগরি শেষ হয়ে গেছে এখন শেখ হাসিনা সব ক্যাটাগরিতে যাবে তারপরে খালেদা জিয়া সব ক্যাটাগরিতে যাবে এভাবে সাইকেল কমপ্লিট করতে হবে নাকি এরপরে ক্যাটাগরি মুখস্থ এটা রিমেম্বারের সিনোনিম আছে এগুলো বুঝছেন কিন্তু রিমেম্বারের অ্যান্টোনিম কোনটা বলতে পারবেন তো রিমেম্বারের অ্যান্টোনিম বিপরীত শব্দ কি পারফেক্ট একটা এক্সাম্পল নিয়ে আসছে আপনাদের ওই সময় বোধহয় দেখায় এটা হচ্ছে দেখেন পারফেক্ট একটা কবিতা একটা কবিতা তাদের ছেলে লিখছে অনেক আগে এটা রুলসেরও আগে লেখা আমাদের লেখা এটা আমাদের অরিজিনাল যে সাবকন্টিনেন্ট সেটা কোন ডিস্ট্রিক্টে পাঠিয়েছিল জানে না বাট এটা ক্যালকাটা ভাষা নেই বাংলাটা ক্যালকাটা ভাষা ওয়েবসাইট থেকে নেওয়া পিডিএফ এটা ভেঙে গেলে আমার কিছু করার নাই পিডিএফ এর জন্য আগে এটা জানতাম না পিডিএফ এর কয় টাকা দিয়েছে তাও আমি জানি না তারা জানেন না এটা যদি কেউ কিছু কোনো জায়গায় আছে তার দরকার নেই বলেন তো কয়টা আইটেম আছে এরকম তুমি লাইনে ছয়টা সবগুলো বলছেন কি বলছে ছয়টা আইটেম
তাৎক্ষণিক চাল মসুরের ডাল চিনি পাতা দই দুটি পাকা বেল সরিষার তেল ডিম ভাড়া কই বুঝতে পারলে একটু বুঝে দিলেন ডিম ভাড়া কই মানে যে কই মাছের মধ্যে ডিম থাকে আমি বলেন কোন মাসে কই মাসের পেটে ডিম থাকে দেখে তো বোঝা যাচ্ছে মোটামুটি কই মাছ খাওয়া পছন্দ করে অনেকেই এখন বলেন কোন মাসে কই মাছের পেটে ডিম থাকে তাহলে উল্টো পাল্টা প্রশ্ন করি আমি উল্টো পাল্টা প্রশ্ন করি স্যার বলেন মানুষের মাছের দেশের লোক বৈশাখ জ্যৈষ্ঠ না ইমিডিয়েটলি বিফোর দ্য রেইন ফার্স্ট রেইনে খোলা পানিতে ডিম ছেড়ে দেয় সব মাছ অলমোস্ট সব মাছ খোলা পানিতে ডিম ছাড়ে কারণ খোলার ভিতরে ডিম বাচ্চা ফুটে বের হয়ে যায় অন্য কিছু খেয়ে ফেলবে না এখানে প্রকৃতি ওইভাবে তাদের সেট করে দিচ্ছে পানিগুলো আর তারপর আছে একটা স্রোত খরচ স্রোত মানে যখন বৃষ্টি হয় প্রচন্ড স্রোত পানিগুলো থাকে সেই সময় ডিম ছেড়ে দেয় আষাঢ়ের আগে স্যার সিজন নেই সবগুলো কলার হয়ে গেছে ময়মনসিংহে ৭৬ যখন আসছি বৈশাখ মাসে কি বৃষ্টি হয় ওদিকে যশোরে দেখেছি খরা এখানে যে বৃষ্টি পানি জমে গেছে এখন দেখে সব এক সমান হয়ে গেছে এখন চাষ একই রকম হয়েছে ওকে ডিম ভরা করি সরিষার তেল কি বলতে পারবেন সরিষার তেল কি জিনিস মাস্টার অয়েল কিভাবে তৈরি করে এটা বলতে পারবেন খালি দেখছেন কয়জন গাড়ি দেখছেন তো স্যার ওকে গাড়ি দেখতে গেলে এখন যেতে যেতে আটটায় বেজে যেতে হবে গাড়ি আটটায় পড়ে তারপরে দুটি পাকা বেল না কাঁচা বেল কোনটা কাঁচা পাকা বুঝেন কাঁচা বেল আর পাকা বেল বুঝেন পাকা কলা কাঁচা কলা বুঝেন ঢাকা শহরের লোক কাঁচা আর পাকা কলা ছিলেন না ঢাকা শহরে যারা সেট হয়ে গেছে 2-4 বছর কাঁচা কলা কোনটা পাকা কলা কোনটা কারণ সবই তো স্প্রেতে পাকানো আসলে তো পাকা নাই কোনটা অরিজিনাল পাকা কলা খুঁজে বের করতে পারবেন কয়জন থেকে এর মধ্যে কয়জন আছে অরিজিনাল ন্যাচারালি পেকে গেছে এরকম কলা খুঁজে বের করতে পারবেন সাগর কলা অলমোস্ট 100% স্প্রে সবজি কলা আমি ঢাকাতে এসে পাইছি ক্যান্টনমেন্টের ভিতরে যে একটা মার্কেট আছে ওখানে পাইছি 2010-এ এরপরে একটা খুঁজে পাওয়া যায় না 100 টাকা পাওয়া যায় রেল লাইনে রেলের সাথে পড়েছে ট্রেন লাইনে বরাবর কিছু জুড়িওয়ালা আসে ওদের কাছে পাওয়া যায় গ্রামের থেকে আসে কিন্তু ঢাকা শহরে একবার আসলে আর ওটা জোর করে পাকা বেল ওকে এই যে পাকা বেল চিনি পাতা দই পিমেন্ট করে চিনি পাতা দই যে দুটা মিষ্টি চিনি দেওয়া টক দই আছে নাকি আবার বাংলাদেশে আছে আর তো কথা নাই আর কথা নাই আমি জিজ্ঞেস করছি এদিকে ম্যাডাম হাসছে কারণ আমেরিকাতে ব্রিটেনের দই বলে কোনোদিন মিষ্টি দই বলে না ওরা রাইট ডক কেন মিষ্টি দই আছে মিষ্টি দই নাই এবার মানে হচ্ছে টক ওখানে কোনো নাই চিনি পাতা দই মসুরের ডাল কয়জনে জানেন মসুরের ডাল আর আমি তো আবার ঠকাই দিচ্ছিলাম কিন্তু আমার ওয়াইফ কি বলে জানেন এটাকে বলে লাল ডাল লাল যেটা লাল ওইটা হচ্ছে মসুরি আর যেটাতে চটপটি বানায় ওটা কিসের ডাল হ্যাঁ দেখি কয়জনে বলতে পারে শুনে এটা বলে চটপটি বানায় যেটা দিয়ে চটপটি তো ঢাকা শহরে একেবারে এটা না চটপটি ওকে এই পরে যেটার জন্য ওয়েট করতেছি এতক্ষণ ধরে এইটা কি তাৎক্ষণিক চাল আজকে এটাকে উইকিপিডিয়া থেকে কিংবা কোনো জায়গা থেকে বলতে বের করবেন নাকি আমাকে সেদিন এখন দেখেন মনে কথা একটা দাওয়াত দাওয়াত করতে না একদিন বলছে বাংলাদেশে কখন নাকি কোনো একজন সম্রাট ছিল ছোট মতো যার নাম ছিল দাউদ খান পাঠান তার নামে নাকি ছিল তার ফ্যামিলি থেকে তার ফ্যামিলি এবং তার আশেপাশে ওই চাউলটা খুব প্রসিদ্ধ ছিল সেখান থেকে দাউদ খান চাউল চলে আসছে এখন আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার তাই না আন্ডারস্ট্যান্ডিংটা হয়নি না আমার পরে দেখেন এখানে সে কি হয়েছে কথা এটা চলে মনে মনে বলি বাসায় ভুল যদি হয় মা কথা নিশ্চয়ই শুয়ে দিচ্ছি বলেন তো এই কাজের ছেলে আপনি কি বাসার কাজের ছেলে নাকি আসলে ওই ঘরের ছেলে কিভাবে বুঝলেন আন্ডারস্ট্যান্ডিং জি আচ্ছা মা তবে নিশ্চয় যখন মা বলছে তখন অবশ্য কাজের ছেলেরা একটা মা বলে সেটা আলাদা আসে এরপরে একটুখানি আমার ঠিকঠাক আছে বাবা বলা বলতে আবার কিছু তবে দেখবো খেলাতে পেয়ারে কেন্দ্র থেকে নেওয়া হচ্ছে রাস্তায় দেখছে 3টে বাচ্চা দেখছে তো দোকানে দেখছে মানুষ স্টাফ আছে ঠিক আছে বাজার থেকে কিনে নিয়ে আসে তারপর দেখো খেলার রেজাল্ট ক্রিকেটের রেজাল্ট যেমন আমাদের মধ্যে দেখি নাকি ক্রিকেট তো পুরা খেলা দেখা হয় না T20 পর্যন্ত হয় কিন্তু একেবারে লং পাস সেশন হলে তখন তারা আমরা খেলাতে পারি না
দেখব খেলাতে কে হারে কে জিতে কে না বলে শেষ ওই ব্যাট এখন আসেন তো ওই ব্যাট গুলো বসে পড়ে জিজ্ঞেস করেন তো একটুখানি মোটিভেশন দিছে খেলাটা মাথায় ঢুকছে পুরা খেলা না খেলা দেয় দাও তাই কি অবস্থা আছে মানে মানে ঠিক আছে বলা বলতে না 20%